আমি ঘাট মানছি আসিয়াছে তবু নয় কি বললি কালু কালু মনে চেষ্ট তুই বলেছিলি এখানে 5টা বাজে আসবি এই বুঝি তোর 5টা আচ্ছা কি বলবো বলো পাতে এটা মেহমান এসেছে আর কে কি জানি কে বললো তো দাদা নাকি ছেলেবেলার বন্ধু আমি তার সামনে যাইনি কথা বলি বাবা বলেছে যা করতে তা করে দিয়ে যাবে চল লোকটার বাড়ি কোথায় তোর সাথে খোঁজাবি নেই জানো ওই লোকটাকে না কেমন গুন্ডা গুন্ডা দেখতে দেখিস দেখিস তোকে নিয়ে যেন সময় নিয়ে পালাবা সময় নাকি হয়েছে মানে মানে আমি এখন অনেক বড় হয়েছি আর তাই তো বাবা তোমার সঙ্গে মেলামেশা করতে আমাকে নিষেধ করেছে কিছু বলে দিয়েছিস আমার বাবা কি বলেছে জানো বলেছে বলতে দাও বলেছে মালা তুমি এখন বড় হয়েছো যার তার সাথে মেলামেশা করা তোমার একদম ঠিক নয় তুই যেদিন এই কাপড় পরে শিখেছিস সেদিন থেকে না তোকে ভালোই ভালো তাই কাপড় পরলে না তোকে ভারী মিষ্টি লাগে অনেক সুন্দর লাগে জানিস এই বয়স্ক কুমারী মেয়ের সঙ্গে তার রূপে সুখ্যাতি করার কথা বোঝো বুঝবো না কেন অবশ্যই বুঝি আর ওই যে তুই যে এসে বললি কৃষ্ণ সব কিছু বুঝে তাই তো আমিও তাকে তুই ঠিক করেছিস আরে ওই যে তোর বাবা বলেছে আমার সাথে মেলামেশা করতে সেটার ব্যাপারে তুই কি ঠিক করেছিস সেটা তার নিষেধ আর শুনছে কে শোনো তোমার সঙ্গে না মিশে না কথা বলি আসবই না আমিও পেলো তোকে একদিন আগে না দেখতে পেলে সটপট করে কেন এরকম হয় আবার তুমিই বলো শোনো মিলো সেই ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করে আমরা এই যে বড় হয়েছি আর এখন তোমার সাথে না মিশে না কথা বলে আমি কি থাকতে পারি বলো শোনো ছোটবেলা সেই দুজনে আমরা কত বল বল খেলেছি খেলা করে সেই বলতে তুমি জানো আমি না সত্যি সত্যি বলকে মেনে নিয়েছি আর তাকে ছেড়ে অন্য করে আমি কিছুতেই যাবো না আমিও তো তোকে অন্য কারো হতে যাবো না বাবা শোনো বাবা যদি জন্ম না আমার বিয়ে দিয়ে দেয় তুমি পারবে পারবো না তখন দেখেছিস আগে তোর বাবা অন্য কোনো হয়েছিল তুমি যে অবস্থা
তোকে ছেড়ে আমার জীবনের সঙ্গে স্বপ্ন, তাই তোকে যদি আমার কাছ থেকে কেউ ছিনিয়ে দেয়, সেই সুখ, সেই যন্ত্রণা আর কিছুতেই সহ্য করতে পারবো না। মিলন, কিছুতেই তো মিলন। হে মিলন, তুমি জানো আমিও না অন্য অন্য কাউকে স্বামী স্বামী ভাবতে পারবো না মিলন। শোনো মিলন, আমি তোমার পায়ে আমার নিজেকে আমি উৎসর্গ করে দিয়েছি। সবসময় না কাছে করতে ইচ্ছে করে। শোনো, তুমি আমার অনেক ভালোবাসো তাই। ঠিক করেছিস, ঠিক করেছিস। আর তুই শুনেছিস? আরে দাদা বৌদিকে বাড়িতে দিয়ে চলছে। তাই এবার তুমিও তোমার বউকে বাড়ি নিয়ে যাও। আরে সবসময় তোর বউকে বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করে। তুই তো জানিস কিন্তু কি আমার বলছে এমনিকে লেখাপড়া শিখেছে, অনেক শিক্ষিত, আর আমি যে মূর্খ একবার লেখাপড়া শিখে। আর তাতে কি হয়েছে? বউ তো আর তোমার কাছে পিঠে ভরাতে যাবে না। এই তোর বাবা যে অনেক বড় মেয়ে, আমার কাছে দেবে আমি হচ্ছে সাধারণ অভিজ্ঞতা। বাবা বড় লোক, তাতে আমার কি হয়েছে? আমি তো আর বড় লোক নই। তোর বাবা আমার সাথে কিছু যদি বিয়ে না দেয় তাহলে কখনো হবে না। তাহলে কি হবে বল না? আচ্ছা তুমি বলো কি হবে? হ্যাঁ বলো না। আমি ঠিক আছে, আসো তুই ওদের গাড়িতে যাবি সত্য হয়ে খারাপ, তুই তোর বাবাকে দিয়ে দেখবি আচ্ছা কি বলবো? সুন্দর সুন্দর গিয়ে বলবি বাবা আমি মিলনের সঙ্গে চলে যাবো, মিলন হচ্ছে আমার স্বামী, তুই পারবি না? নিশ্চয়ই পারবো। পারতে হবে, পারতেই হবে। এই, হঠাৎ করে প্রণাম করিয়েছে কেন স্বামীকে প্রণাম করলাম? মিলন, বলো মিলন। সত্যি যে তুই আমার মায়া। তাই শোনো মিলন, চিরদিন আমাদেরই মিলন রাখবে। তোকে আমার বউকে কেমন চলে শোনো, আমার লজ্জা করে। আমার বুঝি লজ্জা করে। আমার বউ হলে কিছু চলে দেখো আমার বউ কত সুন্দর। বলো তো সেই ছোটবেলায় দেখা মনে আছে? কোন গানটা? নিজে ছোটবেলায় আমি যখন বন্ধু খেতাম তখন কি বুঝি কোন গানটা? ও মনে পড়েছে, মনে মিলনে গেছি।
আমার আমার ছেলে মেয়ে আমার অবাধ্য হবে, এই কথা আমার ভাবতে অবাতে লাগছে। বাড়িতে একটা মেহমান এসেছে, কোথায় তার সঙ্গে 2 ঘন্টা গল্প করবে, তা না করে এই না, কলকাতা নিজের দুখানা বাড়ি আছে, এক কথায় একেবারে সে বড় লোক। নমস্কার। বড্ড লাজুক আর আবদারি। আর এই যে ছেলেটিকে দেখছো, ওর নাম মিলন। মালা